सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ে লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ে, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগাল ভুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু। আকাশ পানে হানি যুগাল ভুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে ধানের খেতে, খেলি গেল ঢেউ। হালের ধারে দাঁড়িয়েছিলে মেকা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে আমি জানি, আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি। কালো তারে বলে গায়ে লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ে, কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেয়ে জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। আর যা বলে বলো অন্য লোক, দেখেছিলেন ময়না পাড়ার মাঠে। ও কালো মেয়ে, কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি
মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। বধূ ক্ষণিকের দেখা তবু তোমার ভুলিতে পারে না আঁখি। ক্ষণিকের দেখা তবু তোমার ভুলিতে পারে না আঁখি। বহুদিন হতে যেন জানা শোনা, বহুদিন হতে যেন জানা শোনা। দেখা শুধু ছিল বাকি, ক্ষণিকের দেখা। আমি খুঁজিয়াছি সব ধরা, তবু তোমার পাইনি সারা। তুমি অন্তরে মোর আছিলে লুকায়ে, তুমি অন্তরে মোর আছিলে লুকায়ে। নয়নের দিয়ে ফাঁকি তবু তোমার ভুলিতে পারে না আঁখি। ক্ষণিকের দেখা যত আধো গাথা জুঁই বেলি, ওগো শরমে দিয়েছি ফেলি। বধূ সে ফুল তোমার মালায় মালায়, সে ফুল তোমার মালায় মালায় কণ্ঠ রয়েছে ঢাকি। ক্ষণিকের দেখা তবু তোমার ভুলিতে পারে না আঁখি। আকাশের মনের কথা ঝড় ঝড় বাজে, সারা প্রহর আমার বুকের মাঝে ঝড় ঝড় বাজে। আজ আকাশের মনের কথা ঝড় ঝড় বাজে। দিঘির কালো জলের পরে মেঘের ছায়া ঘনিয়ে ধরে, বাতাস বহে
আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে। আধার বাতায়নে একলা আমার কানা কানে ওই আকাশের সনে লালো স্মৃতির বাণী যত পল্লব মারমারের মতো সজল সুরে ওঠে জেগে ঝিল্লি মুখর সাঁঝে। সারা প্রহর আমার বুকের মাঝে ঝড়ো ঝড়ো বাজে। আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে। আজ শ্রাবণের পূর্ণিমাতে কিনেছিস বল বল। আজ শ্রাবণের পূর্ণিমাতে হাসির কানায় কানায় ভরা নয়নের জল তুই কিনেছিস বল বল। আজ শ্রাবণের পূর্ণিমাতে বাদল হাওয়ার দীর্ঘ শ্বাসে যুথি বনের বেদন আসে। বাদল হাওয়ার দীর্ঘ শ্বাসে যুথি বনের বেদন
নন্দিনী মা বন্দিনী হয়েছে হায় রাবণের হাতে। এই সে অশোক বন প্রতি চিন্তা করে মা কাঁদে দিন রাতে। এলো উদ্ধার করিতে তাকে বীর হনুমান, সুগ্রীবের অনুচর রাবণ তো প্রাণ। রামের আংটি দিয়া দিল পরিচয়, তারে কনককে উড় দিয়া সীতা দেবী কয়। কুশল সংবাদ কহ শুনিয়া দুশ্চিন্তা মোর দূর হয় যাতে। জনক নন্দিনী মা বন্দিনী হয়েছে হায় রাবণের হাতে। ক্রোধে যে দগ্ধ হইল বীরেরও আনন, করে ভেঙে চুড়ে একাকার অশোক কানন। ছুটে এলো রাবণের যত অনুচর, চারিদিকে রব ওঠে মারকে ধর। সব রাক্ষস নিহত হইল শ্রী হনুমানের চপেটাঘাতে। ছুটে এলো ইন্দ্রজিৎ মেঘনাথ আসে, চিত্তটাং হইলেন বীর তখন মায়া পাশে। রাবণ আদেশ দিল সব কথা শুনে, ওকে বেঁধে নিয়ে মারো সব পুড়িয়ে আগুনে। শ্রী হনুমানের গায়ে আগুন লাগানো হইল আবেশের সাথে। লেজেরও আগুনে বীর লঙ্কা দহন করে, প্রাসাদেরও সোনা যত গোলে গোলে পড়ে। শ্রী হনুমানের গায়ে সে আগুন জ্বলে, মুখে পুড়ে দাও লেজ সীতা তারে বলে। মুখেতে পুড়িলেন লেজ হইলেন শ্রী মহাবীর মুখ পোড়া তাতে। পুড়িয়ে নিজের মুখ করেছিলেন মহাবীর সীতাকে উদ্ধার। আর আজ যে উল্টো সব মুখ পোড়াদের দল, ভেঙে দেয় সতীর সংসার। জনক নন্দিনী মা বন্দিনী হয়েছে হায় রাবণের হাতে। এই সে অশোক বন প্রতি চিন্তা করে মা কাঁদে দিন রাতে। এলো উদ্ধার করিতে তাকে বীর হনুমান, সুগ্রীবের অনুচর রাবণ তো প্রাণ। রামের আংটি দিয়া দিল পরিচয়, তারে কনককে উড় দিয়া সীতা দেবী কয়। কুশল সংবাদ কহ শুনিয়া দুশ্চিন্তা মোর দূর হয় যাতে। জনক নন্দিনী মা বন্দিনী হয়েছে হায় রাবণের হাতে। ক্রোধে যে দগ্ধ হইল বীরেরও আনন, করে ভেঙে চুড়ে একাকার অশোক কানন। ছুটে এলো রাবণের যত অনুচর, চারিদিকে রব ওঠে মারকে ধর। সব রাক্ষস নিহত হইল শ্রী হনুমানের চপেটাঘাতে। ছুটে এলো ইন্দ্রজিৎ মেঘনাথ আসে, চিত্তটাং হইলেন বীর তখন মায়া পাশে। রাবণ আদেশ দিল সব কথা শুনে, ওকে বেঁধে নিয়ে মারো সব পুড়িয়ে আগুনে। শ্রী হনুমানের গায়ে আগুন লাগানো হইল আবেশের সাথে। লেজেরও আগুনে বীর লঙ্কা দহন করে, প্রাসাদেরও সোনা যত গোলে গোলে পড়ে। শ্রী হনুমানের গায়ে সে আগুন জ্বলে, মুখে পুড়ে দাও লেজ সীতা তারে বলে।
হাতে পুরিলেন লেজ, হইলেন শ্রী মহাবীর, মুখ পোড়া তাতে পুড়িয়ে নিজের মুখ করেছিলেন মহাবীর, সীতাকে উদ্ধার। আর আজ যে উল্টো সব মুখ পোড়াদের দল ভেঙে দেয় সতীর সংসার। কিছু
কোয়েলিয়া রে কোয়েলিয়া এ কোয়েলিয়া কুহু 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 কোয়েলিয়া কোয়েলিয়া কুহ দিল মহুয়া বনে মহুয়া বনে মহুয়া বনে কুহু 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 কোয়েলিয়া কুহ দিল মহুয়া বনে 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 কুহু 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 কোয়েলিয়া কুহ দিল মহুয়া বনে চমকে জাগিল নিষিদ্ধ শয়নে চমকে জাগিল নিষিদ্ধ শয়নে মহুয়া বনে কুহু 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 কোয়েলিয়া কুহ দিল মহুয়া বনে বনে শূন্য ভবনে মৃদুল সমীদে প্রদীপের শিখা কাঁপে ধীরে ধীরে কাঁপে কাঁপে ধীরে ধীরে চরণ চিহ্ন রাখি দলিত কুসুমে চলিয়া গেছো তুমি দুর্বিজনে কুহু 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 কোয়েলিয়া কুহরিল মহুয়া বনে বাহিরে ঝরে ফুল আমি ঝুরি ঘরে বেনুবনে সমীরা হাহাকার করে বলে যাও বলে যাও বলে যাও বলে যাও কেন গেলে মনে করে কিছু নাহি বলে সহসা গোপনে কোয়েলিয়া কুহু কুহু কোয়েলিয়া কুহু 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 কোয়েলিয়া রে আমার মনের মানুষ তোর কুমিতের সনে লাজবই আমার মনের মানুষ তোর কুমিতের সনে ওই এলো রে বাদনা পরব খুশ লেগেছে মনে ওই এলো রে বাদনা পরব খুশ লেগেছে মনে Thank you.
তালে তালে লাজবো তালে তালে মাদলেরই বলে রাত যেন ভুর না হয় পরবেরি দিনে রাত যেন ভুর না হয় পরবেরি দিনে লাজবো আমার মনের মানুষ টুরকুমিতের সনে ওই এলো রে বাদনা পরব কুস লেগেছে মনে ওই এলো রে বাদনা পরব কুস লেগেছে মনে ওই এলো রে বাদনা পরব কুস লেগেছে মনে নমো নমো মা হর সুতা হরুতে জাগো তো মাতা হল হল মা বিষধরি বসিলে পাতাল পুরি চন্দ্রধারে পারে বাহাত দিয়া তারে অভিশাপ মাতা বোপাত উন পাইল সম্পাদ ও ধন দানে ফিরিয়া আইল ঘরে আরে ও আরে হরি বিহীনে ভাবে কে করে দিবে পাহাড়ে হরি নাম হবে বাদবি সম্বাদে সন্ধে বহুদিন গেল একে একে পায় পুত্র পদা খাইল হরি বিহীনে পদা যুক্তি করে দেবতার পরে অনিরুদ্ধ জানে তখন পৃথিবী মাঝারে হরি চন্দ্র ঘরে জন্মে ওনে লক্ষ্মীদার নামে বেহুলা নামে জন্মে উষা লোকপতির ঘরে হরি সেই মাসে কত দিন গত হইয়া গেল দুবাইতে দোহাকার বিবাহ হইল হরি পত্তর ভয়েতে যে বান্ধে পাথরের ঘাড়া পুত্রবধূ রাখে যে চান্দ ম্যান্ডের ভিতর হরি তুমি মোহর প্রাণের প্রতি মই তোমার সুন্দরী সোনা মুখে কথা কহ বাগলেতে বসি রে আমার প্রাণ কহিব তুমি মোহর প্রাণের প্রতি মই তোমার সুন্দর
এত অমঙ্গল দেখুন কানে? কিসের অমঙ্গল টিয়া? কই মুই তো কিছুই দেখো না। ওই যে দেখো প্রভু, ম্যান্ডের দুয়ার খান যেমন দেখুন পূর্ণিমার খান কখনো বা মস্তকে ভাঙি পড়ে, ম্যান্ডের পুতুলি পথ যেমন দেখুন যমদূত তোমায় আমায় বান্দি নিতে পারে। না পিয়া, ও সমস্ত কিচ্ছু না, খালি মনের ধান্দা। শোন পিয়া, বিবাদে বাঁধিতে পিতা পাথরের ঘর, তাহাতে থাকিলে মোর শর্তে নাই ডর। যাই হোক পিয়া, ও সমস্ত বাজে চিন্তা বাদ দিয়ে মোর একটা কথা শোন। এই বিয়ের 2 দিন থাকি খাওয়া নেই, দেহাটা মোর খা হয়ে গেছে। একটা ভাতের বন্দোবস্ত করি, দেহাটা মোর শান্তি কর পিয়া। এই ম্যান্ড ঘরে কিছুই তো নাই প্রভু, তুমি কেমন করে ভাত রান্দি খোয়েন? আহা, যেভাবে হয় করে। পিয়া মুখ বড় আলসি ধরছে, মুই একটুকে শোতং। আরে পদ্মাকে স্মরণ করি চরালো রন্ধার, নিমিষে রান্ধিল বালি পদ্মস ব্যঞ্জন। স্বামীর জাগাতে কত চেষ্টা করিল, অন্ন ব্যঞ্জন ঢাকিয়া রাখি নিদ্রায় পড়িল। পদ্মার ওই আদেশে নাগিনী ম্যান্ডেতে ঢুকিয়া লক্ষিন্দর লোকনেতে ফেলিল দংশিয়া। এখন বিনা দোষণ নাগিনী মহাপাপ করে, না সুতার সন্তার পথে বাহির হয়েছে দাঁড়ে। নাগিনী রুকিয়ে রহে বিছানার তলে, বিষের জ্বালায় বেলা ছটফট করে। পিয়া হে, একবার উঠ পিয়া। ও পিয়া, তুইও কি বিভোর হয়ে পড়ছিস? উঠ পিয়া। পিয়া, যাবার সময় তোর সোনামুখের একটা কথাও শুনির পান্নু না। না, আর কথা কবার পারুম না। হায় ভগবান, যাবার সময় বাপ মার চরণ দর্শন করির পান্নু না। বিদায়, হায় ভগবান। এই মতে লক্ষিন্দর পড়ানো ছাড়িল, কেন কালে সতী কন্যা চৈতন্য পাইল। প্রভু উঠো, কই প্রাণনাথ, তবে কি মুখ ছাড়িয়া একলাই ছাড়িয়া এলে? তুমি মোর প্রাণেশ্বর, বাপ মা সকলই পথ, বন্ধু বান্ধব যত আছে সকলে পারিবে গালি বলিয়া বিষ মারি বসিতে মারি কেহ কাছে। কই মই তো কাক্য দেখো না, তবে কোন পথে পদ্মা বিবাদ সারিবেন? আচ্ছা একবার বিছনাখানি হারি দেখো, এই তো কায় আরো মিথ্যে কথা কইবে না। তুই লোক সর্বনাশ, বান্ধবীতে যাবার আর না করিস হস। তুই নাগিনী মোর জীবন বিমোহানি, সপুরায় বন্দি থাকতে পদ্মার নাগিনী। বেহুলা করুণা করে রঞ্জনী পোহায়, চৈতন্য পাইয়ে শোনা স্বামীর। ও প্রভু, প্রভু আচ্ছা তো রাইতে হিনা শেষ হয়ে গেই, উচ্চিবা কেন মুই কান্দনের ধ্বনি শোনং, ম্যান্ড ঘরে শোনং প্রভু কান্দে বধুখানি, বিবাদ সাধিল বুঝি ব্যাংক হই কানি। সোনেকা, তুই কি গন্ডগোল নাগালু তো? সোনা মরে নিদ্রায় কেন তুলিস? এই মতো নিষ্ঠুর কথা কি কারণে বলিস? ধুমার সঞ্চার নাই পবনের গতি, কোন পথে বিবাদ সাধিবে পদ্মাবতী? শিওরে জাগিয়াছে রোজা ধনন্তরী, মেন্ডের দুয়ারে জাগে নেউল ময়ূরী। বুড়ি পাগলি, তোর কিছুই নাই জ্ঞান, পুত্রবধূ ক্রীড়া করে তাতে দিছিস তুই কান। ঠিক সোনেকা, এ সমস্ত কথা আর বলিস। এখন চান্দের বচনে শোনার ছিল না হেমান, ছিল না হস্তে ঝিঙ্গার লইয়া করিল গমন। ও প্রাণনাথ, প্রভু মুখ ছাড়িয়া পলাইলেন। ও বৌমা, বৌমা, আরে লক্ষণী খোল বেটি, দরজা খোল। ভাই সুখী বান্দা সুখী হাঙর ঘুচাও, মরিয়াছে সুন্দর পুত্র কার মুখ চাও। অন্যের বেটিক বিয়াও দিলে বছরে 6 মাস, আর বাতর বেটিক বিয়াও দিয়া সাঞ্জয় বিনা। শ্বশুরি মা না দেন অভিদোষ, কাটা ঘায় কেন দেন জামুরির রস। কেউ পুত্র মহিলা যদি মোর কুলক্ষণী, আর 6 পুত্র তোমার মরিছে কেমনে। 6 পুত্র মরিয়া চিতা হইয়া আছে সারি, ঘরে দেখো 6 বধূ হইয়া আছে আরে। আরে বেটি, মোর এই গুকনায় আগত কাপলাস করি খালো। তবে মা বৃথা দোষাদোষি করি কি করেন? আমি নাই মারি প্রভু, মারিছে ব্রহ্মাণী, সপুরায় বন্দি দেখো পদ্মার নাগিনী। ওহো রে, এই বার বিষম্বারে তো ছাওয়াক মুই হারানো। কই এ বয়সে কারো তো কোনোদিন কোনো অনিষ্ট করং নাই, তবে কোন অপরাধী মুই পুত্র হারা হনু। কার বা কারিয়া খানু ঝোলেঙ্গার ধোয়া, তিন জরা থাকিতে মোর উড়িয়া গেল শুয়া। তিন কারিয়া শুয়া পরে বৃক্ষ ডালে, হেন জন বন্ধু নাই শুয়া বন্দি করে। কার বা কারিয়া খানু কটুয়ারি খুন, সে কারণে দিবারাত্রে পড়ে গেল খুন। এখন চৈতন্য পাইল সাধু চম্পকের পতি, ম্যান্ডের দিকেতে এখন যায় শীঘ্রগতি। সত্যি থাকবে সাধু অতিক্রত হইয়া, না পদ্মার উদ্দেশ্য বাক্য বলে ডাকা দিয়া। ও গুরুধন কি কয়? আরে পদ্মা গালাগালি দেয়। আরে ভাউজি কেন দেখান মোর ভাউজি? আরে খুলো, আমি তোর কেমন করি ভাউজি হইলুম রে? কথা ওই তো তোমরা বুঝলেন না, এই বাড়ির মোর ঘর মধ্যে একনা ভাউ, ঠিক এখানে তোমারই ঢক করি। আরে কুষণ্ড, আমার ঢক কিরে? নয় নয় গুরু, এই তোমরা যেমন করি দেখান ঠিকঠাক এখানে এই নেখান করি, এদিও বলে বাবাজি ওদিও বলে বাবাজি, আর মুইও সেলাই কম বলে কেন দেখান মোর ভাউজি। আরে খুলো, ওটা তুই কোষ কিরে? আচ্ছা তোর সাথে আমার সম্বন্ধ কিরে? কেন গুরু শিষ্য, তবে তুই বলছো, তবে অপমান করে, এটা তোর মস্ত অপরাধ। ঠিক কথা গুরু, অপরাধ হবারে কথা। ঠিক মুই হনু তোমার কেচ্চাবের খানা, অত অপরাধ ধরেন কেন তো? আরে দুয়ারি,
কেমন থেকে চাও ফেনা রে নয় দেখি এই তোমরা যদি চেষ্টা করেন তাহলে মুই ফেনার মতো ভাসি একরে কোন দুজনের যা পড়েন তার এখানে ঠিকই নাই আর মুই যদি চেষ্টা করুন গুরু তাহলে না তোমার কুলকুলি ছাড়া হয় না আরে অমন কথা গুরু কবা না পারে কেনে আর ওদি একরে চাপগা ঢোলে দিলু হাই মানছি বলে তোমরা অঙ্করে হাসেন কেন তো ভালা আমার বলে কি হয়েছে তা আমরা শুনে বুঝতে পারছি আরে কথা এত করিয়াও কি তোর মনের আশা মিটিল না সোনার বরণ পুত্র মদন আকার ইহাকে দেখিয়া কি দয়া না হইতো সদাগর শোনো মোর বাণী, এখনো বিবাদী চান্দ পুজো ব্রহ্মাণী, ব্রহ্মাণীর নামে তোমানির ফুল জল, ধনে জনে যত কিছু বাউরিবে সকল। আরে লেঙ্গা দেখ তো ওটা রাও করে কায়। সদাগর অন্য কাউ নয়, মুই পদ্মা। ও পদ্মা, তুই পূজা চাস? আয় মোর মুখে ডাকো গায়। আরে লেঙ্গা আমি তোমার হেমতালের নাটিটা মুই ভাল করি পূজাটা খয়া দাও। ফলে বল বুঝিলে বল এখন সেনে মনসা তোর সঙ্গে মুই চাপিয়ে করিম বা। এখনো মনের অহংকার যায় নাই। আচ্ছা আরে লেঙ্গা আরে যা মোর গেতি ঘন ডাকে আমি যাই। শালা দেহাটা তোর কোনো দিয়াও শান্তি নাই, ইদিও বলে ল্যাঙা উদিও বলে ল্যাঙা। আরে বাপু ভাই ল্যাঙা না হলে কি কারো ডাল ঘাটায় হয় না? গেতি সবে লেঙ্গা এখন ডাকিয়া আনিল আর সকল বিস্তৃত সাধু কহিতে লাগিল। ভাই জয় ধর, মোর সব শেষ হয়ে গেল ভাই রে, সব শেষ হয়ে গেল। নেও এখন পুত্রের যাতে সৎকারের বন্দোবস্ত হয় তার ব্যবস্থা করো। সংহার করিব পুত্র দুর্লভ লখাই, কানি মনসার মুখে পড়ুক মাটি খাই। শ্বশুর বাবা, স্বামীকে মোর না পড়ে না নালে স্বামীর সঙ্গে ভাসে দাও মুখ সাগরের জলে। আজ্ঞা করো শ্বশুর বাবা, সত্য গাছি কলা, সত্তর করিয়া মুখ বাঁধিয়া দাও ভালা। তাহাতে চড়িয়া যাব দেবতার পুর, গিয়াইব প্রাণনাথ এ ছয় ভাসুর। মাও একে একে মোর মোল সাত বেটা, ইয়ার চাইতে অধিক দুঃখ মোর কলা দেবে কাটা। বাবা, পুত্রের চাইতে কলাই কি তোমার বেশি হল বাবা? হ্যাঁ মা, কলায় মোর পুত্রের দয়া বেশি। এখন যা কিছু আশা ভরসা এক মোর ওই কলার উপর। তবে পাতের মনে পাত বেছেন মাও, খোলের মানে খোল, এক একটা মুড়ে বেছেন মাও ভাদ্র মাসিয়া ওল, এক এক পিড়ি বেছেন মাও ৯-১০ বুড়ি। কি কারণে নষ্ট করেন মই এত কলার করি, আর ইয়াকে দিয়া বাঁচমো আমরা দুই বুড়া বুড়ি। লেঙ্গা রে তোমার লেঙা লেঙা মোর বলে শোকে তারপরে একটা কলিজার গিট গিটি কাঁপনি উঠছে, তার সাথে তোমার কলা কদলির দোকান একটা কুললে খালি একটা বেসাঙালি কথা। বৌমাও তুমি কি খামখাই করে দেখ করি যাবার চাইছ না হে? হ্যাঁ, তবে সমাপ্ত বেলার জন্য শ্বশুর বাবা কত কথা খরচ করিয়ে দিচ্ছে। না না রে লেঙ্গা, মই কলা দিম না। শ্বশুর বাবা শোনো বচন, কলার বদলি নাও হস্তের কঙ্কন। দিলে না পাই পুত্র, ভাসাইলে পাই, সাগরে ভাসিয়া দাও দুর্লভ লখাই। আচ্ছা মাও, তবে কলা দেনু, তোর কাঙ্কন তুই ঘুরি নে, মুই তোর সামান্য কাঙ্কনের জন্যে কেন দুর্নামের ভাগী হন? না বাবা, ওর প্রতিজ্ঞা আমি সত্যভঙ্গ করি পাইম না। দেখ তোমরা উভয়তে যদি কঙ্কনটা কামি না নেন তাহলে মোড়ে উঠে দেবের পকটা জমা থাও। লেঙ্গা তুমি শুনো উত্তর, বাগানে যাইয়া কলা কাটো সত্তর, তবে ৫ ঝাড় কদলির অধিক যে বা কাটে, তার ঘরের বাস দিয়ে আমি শুলে দিব তাকে। চাঁদের বাসনে লাগা হার খারা লইয়া হাতে রে ভাল খারা লইয়া হাতে রে বাগানে যাইয়া লাগা বাসিয়া পালা কারে রে বাসিয়া পালা কারে পালা কাটে লাগা পত্র হর পালত পইলো সারা রে পালত পইলো अतिया के पाला से काटिल सब तो यारा रे काटिल रे सब तो यारा रे की दुआरे सदू तक भूल की मारी जाए रे भूल की मारी जाए रे ओरे लहंगा काटिया पाला ये भाषा লেঙ্গা তুই মুখ করলু খুন, এত কলা কাটবার তো কাই দিতে হব। তবে শোন, মই না তোকে আগতে কয়া দিছ যে ৫ ঝাড় কদলির অধিক যে বা কাটে
তার ঘরের বাস দিয়ে আমি তুলে দিব তাকে। সদাকর এক না কথা, ভয় করি কোন আগে নির্ভয় করি কোন। আচ্ছা নির্ভয় করি ক, কেন তুই মোর এত সর্বনাশ করলি? আচ্ছা শোনো, এই বাগান যায়া ট্যাংরা মরার কথা মনে মনে তোলাপালা করে ধরলু। তোকে তাপে মনটা তো দুঃখ নাগে ধরলে, তখন মনে মনে কম বলে, ও পদ্মা তুই একটা এমন দিন জায়গাতে গিলু, ওরে বাপর কোটে হাতে কোটে যাই হাতে খাড়াখা ঢুকিয়ে না একটা বাগান ধুয়ে খালি একটা চাকা চাকা চাকা। ও বুঝলু, সমস্ত পদ্মার চক্রান্ত। পদ্মা আর তুই মো কি করবো? মোর জীবনে তোমার পারবো না, খালি মুখে হইরান করবো। লেঙ্গা যা, নবুসান মালিক ডাকে আনিয়া ওই ভেলার উপরে একটা মণ্ডপ তৈরি করিবেন। আচ্ছা আমি ওই গেনু বাঁচলু বা কোন দিন আমার গুরু সহায় আছিল, তা না হলে আজ মোর একটা সুতোর জক নকি তুলি যায় বা। যে যেন মরিয়া যায় তার বাহাদুরের দয়া বায়া পার করো রে, পার করো পুত্রবধূর নিদারুণ হইয়া বাজার মোর নার করো রে। চাঁদের বাসনে যত গেয়া দিয়া বান বাজার মোর নার করো রে। যারা লইয়া গুঞ্জরিতে আরে হরিল বামন বাজার মোর নার করো হে। বধুমা, এখন সমস্ত ঠিক হয়েছে, এলা তোর মনে যা চায় মা। মাও বাবা, মোর প্রাণপতির মন্দিরের ভিতর সতে রাখো বাবা। বাবা, বিধাতা বঞ্চিত মোর, না দিল দুটি মুখ এ ঘর বঞ্চিত। আপনার সাধ্য নয়, কপালের লেখা। ভাগ্য যদি থাকে তবে ফিরে হব দেখা। মায়া মমতা করিয়া বৃথা সময় নষ্ট করে কি করেন বাবা? এই যে মুই পতির কবলত বসনু, আমার খুশি মনে বিদায় দাও। ভাই যেতে সকল নেও ভাই রে, আর মায়া মমতা করিয়া কি করবেন? হাতে দাও। হরি হরি বলো। এখন গুঞ্জরি নদীতে কন্যা ভাসিয়া চলিল, বাগে বাগে পদ্মাবতী মায়া আরম্ভিল। অষ্টবারে পদ্মাবতী অষ্টমায়া করে, কোনো মতে বেহুলারে নাপায় চলিবারে। ভাসিয়া চলিতে কন্যা করিতে ক্রন্দন, সন্মুখে দাঁড়িয়ে বাগে দিল দর্শন। বহু কষ্ট করি কন্যা দাঁড়িয়ে আড়াইল, কান্দিতে কান্দিতে কন্যা ভাসিয়া চলিল। ও হরে বিধাতা, আমি নারী বসলাম গঙ্গার জলে দিদিরে, সাগরেতে কুট ভাসে। ও বিধাতা, কিনার চাপে দিদিরে, আমি নারী বসলাম গঙ্গার জলে দিদিরে। এ কন্যা, ঘুরার আগা জলে কাহারে সুন্দরী তুই পরিচয় দে। আর ভগবান, ওই পরিণী বিপদে কেমন উদ্ধার পাও দুষ্টাগোদার হাতে। আচ্ছা শোন গোদা, স্বামী মরিয়া মরে যেই সজ্ঞপুর, মৃত্যু লইয়া যায় মুই দেবতারপুর। কন্যা, তবে মোর কথা শোন, মৃত্যু ফেলাও জলে চল কন্যা আমার ঘরে, তুমি আমি বঞ্চিব মহাসুখী। গোদা, তোর সাথে তো মুই সাংসারিক করে পারম, তবে একটা কথা, তোর বাড়ির কায় কায় আছে, আর তোর সয় সম্পত্তির জায়গা কেমন? মোর পরিচয় তাই, তবে শোন, মোর মস্ত বড় সংসার, বিরাট সম্পত্তি। এই যে গাঁওখান দেখি, ছবি মোর পাল্লি পদ্মা, মোর পাল্লি খাড়ে খাওয়াইয়া মোর বুড়া বাপ মাও, দুইটা বনুষ দুইটা বেটা, চকের ঘর আছে একটা, আর শুক্রের ঘরে তিনটে। গোদা, দেখতে তোর সংসার ভালো আছে, তোর বনিস দুটা দেখবে কেমন? আরে বনুষ তো কোনো দশের মধ্যে খাসা, ঘরের বনুষ মোর পরম সুন্দরী, একজন কানিয়ার আটজন খুঁজি, নিয়ে আলা ঘুরে নিয়ে আও। দেখ গোদা, আজকে যদি মোর কথা রাখিস তাহলে তোর সাথে মুই গৃহস্থী করি পারো। আমি যে কথায় খাবো সেই কথাই রাখি। মুই কিন্তু সতীনের সাথে গৃহস্থী করিম না। কি যে করিস তুই কর। কি আর করিস? হ্যাঁ, এই বাড়ি যাওয়া আগে তোর বাপ মা আর তোর বনুষ দুটার বাড়ি হাতে বাইর করে দেবো, আর বাড়িটাতে আগুন লাগে, তাতে আগুন গোলা তোলা সমস্ত পুরি ফেলাবো। যা, এই কাজ যদি করিস পারিস তবে হলে তোর সাথে মুই যাই, তা না হলে মুই যাই না। হ্যাঁ, তুই যাও আর এই কিছু চম্পট হয়ে যা। না না গোদা, মুই চম্পেট কেন? তোর মতো পুরুষের যদি মুই আগস্থানে হয় তাহলে কি মুই বিরাট বৈশান? যা তাড়াতাড়ি যা। কন্যা, মুই কম করে থাক, মুই কম ফাঁসি দিয়া যাইস যদি আমার দোয়াই, তাহলে মুই জানু। এই মতে সতী কন্যা গোটাকে ফাঁসি দিয়া বহুদূরে সুন্দর ঘুরা চলিল ভাসিয়া। এ কন্যা, আজ তোর মঙ্গলা চাই। কন্যা, তুই মোর করবি সত্য না,
তোর প্রতি যে মই পরিণতি হবার আমার মুখ ফাঁকি দিয়ে তুই যাই পালাইয়া আজ ঘুরে ঘুরে কন্যাটা ফেলেন দিয়া কোন মাগো পদ্মাবতী দেখ মা আসিয়া এমন দুষ্টার হস্তে পাইব নিস্তার আজ যদি রক্ষা মনে না করো জননী করো তবে গলায় কাটারি দিয়া মরিব নিস্তার। আরে এই মতে সতী কন্যা কাঁদিতে লাগিল, ভূকুম্বির হইয়া পদ্মা বুড়ার কাছে রইল। জলের ভিতরে যা যারে গোটা বেটা চোখে দিনো বর জানে না মরিব বেটা ফিরিয়া যাতে ঘর। সেই মতে সুন্দরে বুড়া করিল গামন, অরণ্যের বাটে গিয়া দিল দরসাদ, বাণিজ্যতে গিয়াছিল শঙ্খ সদাগর, 12 বৎসর পরেছে ফিরিতেছে ঘাট। দেখিতে দেখিতে বুড়া নিকটে আসিল, চৌদিকে নৌকা দিয়া কন্যা রেখে দিল। কন্যা তুমি হও কোন হও দেবতা কি মানুষ তুমি বল বিদ্যমান? নহি সাধু দেব নারী নহি আমি বিদ্যার ধরি নরে ফুলে আমার বসতি উদ্ভ করমের ফলে কাল না গে তাই মরে তো দুর্গতি। কি কারণে ভাসকন্যা হয়ে একেশ্বরী মৃত্যু গোটা দেখি কেন ঘোড়ার উপরই? দিবারাত্রে মারিল পদ্মা মোর প্রাণেশ্বর, তাই মৃত্যু লইয়া যাব আমি দেবতার ঘর। ও কন্যা মুই বুঝিনু যে এই মৃতপতি জীবিত করবার জন্য তুই দেবপুরি যাবার চাস কেমন? তবে ভগবানকে মুখ সেই দিন দিবে। ও সমস্ত কথা বাদ দে, দেখ মৃত মানুষ জীবিত হলে কত হাজার হাজার মানুষ দেবপুরি গেল হয়। মৃতপতি ছাড়ো আস, চলো কন্যা আমার বাস, তোকে আমি করিব পাটেশ্বরী। সদাগর তোমার মুখে এই সমস্ত কথা শোভা পায় না, তুমি জ্ঞানী লোক হয়া তোমার মুখে এই কথা কুলের গৌরব করো কুলের কিবা চিন এমতো কুমন নহে যেজন কুলীন, ধনের গৌরব করো মোর বিদ্যমান, মোর স্বামীর নহ তুমি নফরের সমান। কি এত দূর কথা রে দাড়িবাজিগণ, সবাই শুনলেন তো কথাটা কেমন? তুমি সাধু ধর্মে সাধু ঘুরায় মোরে না দেন হাত, ঘুরা ছেলে না হবে ভালাই, অবলা নারী আমি বল নাহি করো তুমি লাগে তোমার ধর্মের দোহাই। কোথা মাগো পদ্মাবতী নিশ্চিন্তে বসিয়া দুষ্টায় করেছে বল দেখ মা আসিয়া। এদিকে পদ্মাবতী কোন কর্ম করে অনলে ডাকিয়ে বাক্য বলে ধীরে ধীরে। পদ্মা বলে অনল তুমি বাক্য মোর ধরো, তুমি গিয়া সতী কন্যা সত্য রক্ষা করো। কি কন্যা মোর কথা শুনলু না? কথা শুনলে আর রক্ষা নাই। ঘোড়া ধরিতে সাধু হস্ত বাড়াইল, সমস্ত শরীর তার আগুনে পুড়িল, জলেতে নামিয়া গায়ের নেবিল আগুন, টানিয়া তুলিল তার ডাবুরিয়া ঘর। মাও সতী কন্যা তুই কার কন্যা মা? মুখ বর দে মা, মুই আর আগুনের ঝালার বাঁচব না। সদাগর মুই তোমার দাও বল শরীরে আগুনের ঝালা ঘুচুক তোমার, আর মোর পরিচয় শুনিয়া কি করেন উজানি নগরে পিতা বাস সদাগর, মেনকা নামেতে হয় জননী আমার। কি কথা সত্যি সাধু মই অষ্ট কপালী, স্বামীর নাম লক্ষিন্দর মোর নাম বেহুলাবালী, চম্পক নগরে শ্বশুর চাঁদ সদাগর, দেবতার সাথে বার করে নিরন্তর, বিবাহ রাত্রিতে পদ্মা মারিল প্রাণেশ্বর, তাই মৃত প্রতীক লইয়া যাও দেবতার ঘর। যদ্যপি দিয়াতে পারি প্রাণের ঈশ্বরের ফিরিয়ে আসিব আমি দেশে আপনার। আরে এই যে সে আমার কথা কয়। কন্যা তোর যদি কাউ ভাই ভাই থাকে তার নাম করে কি? অঙ্কাই বঙ্কাই আরো দাদা বিদ্যাধর, সধু মধু শুক্র সেন ছয় সহোদর, লীলাবতী কলাবতী আরো সত্যভামা, রতনী রতনী হাউজ নিরুপমা। বাণিজ্যতে গেছে দাদা হইল বহুদিন, দেখা না হইলাম আমি দয়ার বহিন, এ বড় দারুণ দুঃখ রইল মোর মনে, দেখা না হইলাম আমি বড় দাদার সনে। ও ভাই রে কথা সত্য, ভাই রে কথা সত্য। শোনো 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 আমারও উত্তর, মৃত্যু ফেলাও জলে ফিরিয়া চলো ঘর। বুঝাইলো কোনো মতে কন্যা তাহা শিকার না হইল, জোর করিলে কন্যা মরিবার কন্যা কান্নাকাটি করি সবে হইল বিদায়। পদ্মার মায়াতে ঘুরে উত্তরে চলিল, সম্মুখী না তার বাঘে দর্শন দিল। ওরে বাপ এটা রুচি, ওরে বাপ তুই কাজ চলে 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 আসি আজ তুমি খেয়ে দেবে শরীরে সব কিছু তুলে দিল। ঠিক সত্য কথা কর, তাহলে সাপ দিয়ে বসে করে ফেলাই। হ্যাঁ মা তাই কর মা তাই কর, তবু এত দুঃখ আর শরীরে সহ্য হয় না। আচ্ছা ঠিক পরিচয় দে তুই কার? ওরে বাপ তালা আমার শরীরে কাজ মিশায় না। হ্যাঁ হ্যাঁ এরা তোমার নাচিনবারের কথা। আচ্ছা মা শোন, যখন স্বর্গতে ছিলাম মোরা অনিরুদ্ধ উষা,
তখনও পৃথিবীতে নিয়ে গেলেন তুমি আর মনসা। আশা করিনি আমরে করে এলে হেন গতি, কি জানি আর জন্ম তোমাকে দিচ্ছে পশুপতি। ও মাও, তুই বেহুলা সতী? কাজ জানতা তুই? আচ্ছা কদিকে নাই তোর কি হয়েছে? হ্যাঁ এলা এমন আজলি হয়ে গেল যেন কিছুই জানে না। আচ্ছা মা, এলা তুই এমন আজল ভেঙে হলো যে তার কি? হ্যাঁ, তোর নাম নেশা নয়? নেশা নয়। পদ্মা তোর কি হয়? বই নয়। আচ্ছা, যখন পৃথিবীর চাঁদ সদাগরের সাথে পদ্মার বাদ বিসম্বাদ হয়, তখন বিবাদ সারির জন্য অনিরুদ্ধ আর উষা সুন্দরী সত্য করে পৃথিবীর তোমরা দুই বোনে নিয়ে গেছেন, না আরো কোনো নেতা পদ্মা আছে যে পায়ে নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, বই নয় যখন কি করা যায়? ওই দু একটা বুদ্ধি দিতাম, খেলা থেকে আমি কিছুই জানো না। হ্যাঁ এলা তো তুই না জানবই। এর মা ও সমস্ত মায়া ছাড়ান দে, আমার উপায় কি হইবে তার মুখ একটা পন্থ করিবে। মুই এলা তোর চিন্তাই করি দাও মা। হ্যাঁ আচ্ছা চল পিতার কাছে যাই, কিন্তু এখন যে পিতা মোর যোগদানে মগ্ন হয়ে আছে, যদি কোনো প্রকারে পিতা ধ্যান করে পিতাই পারি, তাহলে ভালো মন্দাকে উপদেশ পাওয়া যাবে। আচ্ছা তাই হোক। প্রাণে সব প্রাণপতি কেমনে পাব, এত দুষ্ট কেন বাদিলেন মোরে মোর বীরে। ও কি বিধাতা, ও মোর বিধাতা, দুষ্ট কেন যদি পিতা মোর নাহি দেখো, গহেতে কাহাতারি দিব দিব তোমার পরে মোর ধীরে। তাই মোর ধ্যান ভঙ্গ করিল, আজি তাক মুই খেলাইন। বাবা কাই আচ্ছা ধ্যান করি দেখো কি হয়েছে। শোন বেটি পদ্মা, তুই সতী কন্যা কি জন্য এত বড় দুঃখ দিছিস? বাবা, তোমরা ইয়ার তো কোনো খবর রাখেন না, তা কেমন করে বুঝবেন? চাঁদ সদাগর চিরদিন মোর সাথে বাদ বিসম্বাদ করে চলিত হয়েছে। ও চাঁদ সদাগরের ভারী তো অপরাধ হয়েছে। সে হচ্ছে চণ্ডীর ভক্ত আর এক জবানি মানুষ, সে চণ্ডী ছাড়া কাকেও চেনে না, অন্য দেবতার পূজাও দিবে না। আচ্ছা ইয়ে কি যন্ত্রণা হনুমান আর পার্বতী, আর তুইও কি না বুঝলু? ইল্লা খালি ভাও ঝগড়া। ও সতী কন্যা কি কয় তা শুনিন লাগে না? ভাও সতী কন্যা কন্যা নাও তুই কি করে নাও তুই? বাবা, পদ্মা বাদ বিসম্বাদ করি এতদিন করি আছে, সে সমস্ত সময় দিয়া এলা স্বামীক মোর জীবিত করিতাম। মাও পদ্মা, চাঁদ যদি মোক নিজ হাতে পূজা দেয়, তাহলে ওর যত কিছু নষ্ট করিতাম সমস্ত ফিরে দিন। মাও বেহুলা সতী, পদ্মা যে কথা পদ্মা তুই কি কই? বাবা, ওই যেভাবে হোক পূজা দিন, তবু প্রতীক মোর জীবিত করিতাম। পদ্মা লোকেন্দ্র জীবিত করি দে, তবু এত পেশাল ভাল লাগে না। কি মানা সতী পূজার সতী জীবিত? বাবা, মুই কি কখনো তোমার মুখে তোমার ইচ্ছা প্রবঞ্চনা করি কোনো করার পারম? পারবে হোক শ্বশুরের হাতে পূজা দিয়া সংসারে পদ্মার পূজা প্রচার করাই। পদ্মা নেই আর বেশি দেরি করিস না। বাবা, লক্ষিন্দরের জিউ তো মোটে নাই, যমরাজের কথা জমা থইতো তো যমরাজ পুতিন নাগে, আর ও যমরাজ, আর তুমি তো খালি চুপচাপ বসি আছেন। এই লক্ষিন্দরের এই লোক দেখি জীবিত করি দেওয়া নাগে। প্রভু আপনার আজ্ঞা চিরধার্য। মাও বেহুলা সতী, আরে স্বামী তত্ত্ব জীবিত হবি, তবে আরো কি তোর কোনো কথা আছে? হ্যাঁ বাবা, আরো মোর কথা আছে। মুই শ্বশুরের কাছে প্রতিজ্ঞা করি আসছি, বলে নিশ্চিত লয়ে যাও মুই দেবতারপুর জিয়াইব প্রাণনাথ ছয় ভাসুর। বাবা, এতদূর যদি অভাগিনীর উপর সদাই করি, তাহলে মোর ছয় ভাসুরের প্রাণদাঙ্ক। আর শ্বশুর যখন দক্ষিণ পাটনে বাণিজ্যে যায়, পদ্মা তখন শ্বশুরের সপ্ততরী ডিঙা মধুকর কালীধর সাগরে ডুবি রাখে। সেই সমস্ত ধনজন মুই উদ্ধার করি চাও। পদ্মা, তুই বেটি এত কান্নি বেটি তোর প্রিয় ভক্ত চান সদাগর এত দুঃখ দিতি, এই নাকি উয়ার কোটে কি আসে নাই, সমস্যা আসে নাই, আর করি দে। আচ্ছা যাও। মাও বেহুলা সতী, তুই ধন্য মা, তোর বাপ কুল শ্বশুর কুল ধন্য করে সংসার একটা নাম রাখলু। যতকাল পৃথিবী থাকবে ততকাল লোক সমাজে গায়া থাকবে তোর এই সতীত্বের গুণ। তবে আও কি কয় ও লক্ষিন্দরের আর হাড্ডিগুলোর আর তো? হ্যাঁ বাবা, আনছো। আচ্ছা নে তো তুই যে থাকা যেখান হাড্ডি ফেলি সেখান জোড়া দে তো। বাবা, হাঁটুর বাটিটা তো পাওয়া যায় না, তো পাওয়া এও এক যন্ত্রণা, হাঁটুর বাটি না হলে বেতরা যে অঙ্গহীন হইবে। আচ্ছা ধ্যান যোগে দেখো ইয়ার কারণ কি। রাঘব বয়ালে হিনা খায়া ফেলাইছে। আচ্ছা দেবতা সকল যাও তো তোমরা ছাগল, যাও তো তোমরা খেলে রাঘব বয়ালতে ধরিয়ে আনো তো, যাও।
বেশি দেরি করেন না। আরে তোমরা গুলো দেখো দিন মন খালি কর্তাগর্জি করি আর আমার বলে দিন যার জন্য খাটতে খাটতে কত যুগ যুগান্তর চলিতে পারতে হচ্ছে, তবু তাকে পেল না। আর তোমরা গুলো এমন আলসি হয়েছেন সেই ভ্যাক্সি দ্বিতীয়ত আমার ইচ্ছা করেন না না। এইভাবে সাগরেতে জাল ফেলাইয়া রাঘব বল মাছ আনিল ধরিয়া, হাঁটুর মাঝাতে বাটি জোড়া লাগাইয়া নূতন দুতারে রাখে আটটা দিয়া মহামন্ত্রে মহাকাশ জাল ছিটাইল, রাম রাম বলিয়া লেখায় উঠিয়া বসিল। ইয়া ইয়ে কি আমরা কোন জায়গাতে আছি? কই মোর বাড়ি ঘর কোটে? কই মোর বুড়ে বাপ মা কেন দেখাও না? কটিয়া ইয়ার কারণটা কি কর? প্রভু পদ্মায় বাদ বিসম্বাদ করে তোমাক মারে, তোমার মৃতদেহ নিয়ে এই দেবপুরে আসিয়া তোমাক ও তোমার 6 ভাই দিয়ে নেয়। তবে সেগুলো তো থাক হারি যায়। আচ্ছা তাই হোক। আরে এখন বেহুলা লক্ষ্মীনাথ হয়ে সাধন করিয়া আর আপনারও দেশ বলি দিল পাঠাইয়া, পাইটিয়া চলিল তরি বিজয় গমন, সপ্তাহে চম্পকেতে দিল দর্শন। সাতপুত্র দেখি সাধু আনন্দিত হইল, যত কিছু ধনরত্ন ভান্ডারে রাখিল। এদিকে সতীকন্যা পদ্মার পূজা আরম্ভ হইল, নানা কথায় সদাগরে বুঝাতে লাগিল। বৌমা কিসের পূজা মা? বাবা আর মনে কোনো করেন না বাবা, এ পূজা চণ্ডী আর পদ্মার পূজা। এ পূজা বাবা ও মায়ের আদেশ, আর মই সেখানে প্রতিজ্ঞা করিয়াছেন, মুখ প্রতিজ্ঞা ভঙ্গ করিবেন না বাবা। বৌমা তোগ আর কি বলিব, গৌরী শঙ্কর ছাড়া অন্য দেবে আমি পূজা না করিব। আচ্ছা বাবা, অন্য দেবতাক না পুজবেন তার জন্য কোনো বাধা নেই, তবে চণ্ডীর পূজা করবেন তো? হ্যাঁ মা, চণ্ডীর পূজা আমি 100 বার করি। তবে মোর নিয়ম মতো চণ্ডীর পূজা করে নাচবে, তাতে রাজি আছেন তো? হ্যাঁ হ্যাঁ, চণ্ডীর পূজা মোর যেভাবে করবার কই মুই তাতে রাজি আছো। তাছাড়া মুই তোর ছেঁচিড়ি পদ্মার পূজা করবার ন। বাবা বৈশ পূজার বৈশ। আচ্ছা এই যে বসুন। এই ফুল বেলপাতা বাও হাতে নিয়ে ঘাটের মাথায় তিনবার আচ্ছা আমি তাহলে অষ্টাঙ্গ প্রণাম করো। আচ্ছা কিরে শালার ছেঁচড়া দাও, মোর হাতে পূজা নেব তুই এই হস্তী বাপুরে, এ মোর মাথার উপরে ঠ্যাং তুলি দিতে একদুরের ক্ষমতা অন্তরে লেঙ্গা মোর হেমতালের নাতিটা। দাদা আদি হাতে মোর মনে মন গান হইল, আর তোর সাথে মোর কোনো শত্রুতা নাই। এই বাও হাতে 3 পাত ফুল দিয়া এই যে পূজা করি প্রণাম করছি, তাতেই মুই ধন্য। আলা সংসারত সগায়ে মোর পূজা দিবে।